স্পটার নিউজে আপনাদের স্বাগত। সুনীল ছেত্রী এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির ঘরের ছেলে, কিন্তু তার জীবনে অনেকখানি জুড়ে রয়েছে মোহনবাগান। মোহনবাগান ভারতবর্ষে তার প্রথম ক্লাব। মোহনবাগানে খেলেই তিনি পায়ের তলায় জমি খুঁজে পেয়েছিলেন। তার প্রথম কোচ মোহনবাগানের অন্তঃপ্রাণ সুব্রত ভট্টাচার্যর মেয়েকে তিনি বিয়ে করেছেন। তিনি মোহনবাগানের জামাই, আর মোহনবাগানের জামাই সেই সুনীল ছেত্রী কি সোমবার শ্বশুরবাড়ির দল অর্থাৎ মোহনবাগানের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচটি খেলবেন? প্রশ্নটা উঠছে ফুটবল মহলে। কেন জানেন? সুনীল ছেত্রী ঘোষণা করেছেন ক্লাব সার্কিটে এটাই তার শেষ মরশুম, যার অর্থ নকআউটে যদি মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি দেখা না হয়, তবে কিন্তু সুনীল ছেত্রী নিঃশব্দে সোমবারই সবুজ মেরুন জার্সিধারীদের বিরুদ্ধে তার জীবনের শেষ ম্যাচটি খেলে ফেলবেন। মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগে আসার পর নকআউট পর্যায়ে এই দুই দলের মধ্যে দেখা হয়নি। এই দুই দলের মধ্যে থেকে আমরা গত 14-15 মরশুম থেকেই আকচি লড়াই দেখছি। আমরা দেখেছি মোহনবাগান 14-15 মরশুমে নাটকীয়ভাবে এই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেলো রাজাকের গোলে ড্র করে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। সঞ্জয় সেন ছিলেন সেই দলের কোচ। এই দলটি যখন দমদম বিমানবন্দর থেকে মোহনবাগান তাঁবুতে পৌঁছিল, পাক্কা 3.5 ঘন্টা সময় লেগেছিল এবং টিম বাস পুরোপুরি ঘেরাও হয়ে যায়। সদস্যরা ঘিরে নেন আকাশবাণীর সামনে। সেই দৃশ্য কল্পনাতীত। সেই দৃশ্যের প্রত্যক্ষদর্শী আমি। এরপর ফেডারেশন কাপে একবার মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, আর একবার ফেডারেশন কাপ ফাইনালে তারা হেরে গেছে এই বিএফসির কাছেই। বিএফসি এবং মোহনবাগান এখনো পর্যন্ত 9 বার মুখোমুখি হয়েছে। এখানে মোহনবাগান 6 বার জিতেছে, বেঙ্গালুরু জিতেছে 2টি ম্যাচ। এই প্রথম বেঙ্গালুরু এফসি লেগ ডাবল অর্থাৎ 2 পর্বেই মোহনবাগানকে হারানোর মতো জায়গায় রয়েছে। প্রথম পর্বে তারা 3-0 গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে। বেঙ্গালুরু এফসি চলতি মরশুমটা দারুণভাবে শুরু করেছিল। প্রথম 6টি ম্যাচে তারা গোল খায়নি, কিন্তু তারপর টানা 12টি ম্যাচে তারা গোল খেয়েছে এবং আলেকজান্ডার নেই। তাই যুব ভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে মোকাবিলা বেঙ্গালুরুর পক্ষে বেশ কঠিন, কারণ সল্টলেক স্টেডিয়ামে শেষ 7টি ম্যাচ মোহনবাগান হোম ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগে ঘরের মাঠে জিতেছে। গত মরশুম এবং চলতি মরশুম মিলিয়ে শেষ 16টা ম্যাচে তারা গোল পেয়েছে। যুব ভারতীতে মোহনবাগান সুপার জায়েন্ট যার কর্তৃত্ব প্রস্তাবিত, সেখানে শ্বশুরবাড়ি শহরে শ্বশুরমশাইয়ের প্রিয় দল মোহনবাগানের বিরুদ্ধে সুনীল ছেত্রীরা কি জেলে উঠবেন? কিন্তু তারা এই মরশুমে প্রথম 6টি ম্যাচে কোনো গোল খায়নি। অনবদ্যভাবে শুরু করেছিলেন তারা। 12 রাউন্ড পর্যন্ত তারাই ছিলেন লিগ শীর্ষে। তারপর মোহনবাগানের কাছে তাদের জায়গা হারাতে হয়েছে এবং লিগের মগডাল থেকে নেমে যাওয়ার পর তাদের পদস্খলন দেখা গেছে। এখন তারা 3 নম্বরে আছেন। মোহনবাগানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান 9। দুই দলই 17টি করে ম্যাচ খেলেছে। মোহনবাগান এবং বেঙ্গালুরুর মধ্যে ঢুকে গেছে এফসি গোয়া। এখন এফসি গোয়াই কিন্তু মোহনবাগানের প্রধান প্রতিপক্ষ। তাদের সাথে মোহনবাগানের পয়েন্টের ফারাক মাত্র 4। সোমবার দিন মোহনবাগান কোনোভাবে হেরে গেলে এফসি গোয়ার সঙ্গে তাদের পয়েন্ট নষ্টের ভিত্তিতে ব্যবধান দাঁড়াবে 1। খুব সতর্ক থাকতে হবে। এবং মোহনবাগান শেষ 2টি ম্যাচ ড্র করেছে। একটা সময় মোহনবাগানেরও সঙ্গে গোয়ার ব্যবধান ছিল 8, কিন্তু সেটা 4-এ এসে দাঁড়িয়েছে। মোহনবাগান যদি জিততে না পারে তবে কিন্তু 2 নম্বরে
থাকা এফসি গোয়ার সঙ্গে তাদের পয়েন্ট দাঁড়াবে 2, আরও চাপে পড়ে যাবে, এটা কিন্তু অস্বীকার করেননি মোহনবাগান কোচ মলিনা। তিনি রবিবার বলেছেন, বড় ম্যাচ, বেঙ্গালুরু এফসি বড় টিম, বড় ম্যাচ, লিগ শিল্ড জেতা খুব কঠিন, কখনোই সেটা সহজ ছিল না। আমরা এখনো অ্যাডভান্টেজ জায়গায় রয়েছি, কিন্তু কাজটা কিন্তু আমাদের কঠিন, আমাদের সতর্ক থাকতে হবে।